আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো আজকে আমি রান্না করব হচ্ছে কবুতরের বাচ্চা। এই যে আমাদের ছাদ বাগান আছে, ছাদ বাগানের পাশে আমাদের আবার কিছু কবুতর আছে, আমরা কবুতর পালি, সেগুলো থেকেই কিছু বাচ্চা হয়েছে অনেক দিন পরেই। যাই হোক, সে বাচ্চাগুলো আজকে আমি রান্না করব, কবুতরের বাচ্চা। তা আমার বাচ্চারা আবার কবুতরের বাচ্চা কবুতরের মাংস খুবই পছন্দ করে খেতে। তো এই পর্যায়ে আমি একটা প্যানে এখন তেল দিয়ে এখানে পেঁয়াজ আর সব ধরনের গরম মশলা দিয়ে দিয়েছি। সব ধরনের গরম মশলা দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে তারপর এখানে মশলা দিয়ে দিব, সব ধরনের মশলা। এখানে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্সড করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং ভালো করে মিশিয়ে নেব মশলাগুলো। তারপরে এই পর্যায়ে এসে আমি এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব, সামান্য পানি দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষাতে হবে। এই তো এখানে আমি কবুতরের বাচ্চাগুলো ভালো করে ওয়াশ করে নিয়েছি। ভালো করে ওয়াশ করে এখন আমি এই যে মশলাগুলো কষিয়ে নিয়েছি তার মধ্যে আমি এখন দিয়ে দিব। খুব সুন্দর করে ওয়াশ করে নিয়েছি আমি মাংসগুলো, দেখতে কত সুন্দর লাগছে, দেখেছেন? যাই হোক, এখন আমি দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, তো সেই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখন ভালো করে নেড়ে চেড়ে নেব আমি মশলার মধ্যে মাংসগুলো দিয়ে। এই মশলাগুলোর সাথে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ। কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি ইউজ করব। এখানে আনফর্চুনেটলি আমি আলু দিয়েছিলাম মাংসের সাথে, বাট সে যে ভিডিওটা করেছিলাম, মানে করতে গিয়েছি ভিডিওটা আলু দিয়েছি যেখানে, তো তখন সে পর্যায়ে আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছিলো। যাই হোক, আমি তো পুরো রেসিপিটাই দেখালাম আপনাদেরকে, জাস্ট আলুটাই আর কি দেখাতে পারিনি। নেক্সট ইনশাআল্লাহ চেষ্টা করব পুরো ভিডিও পুরোটাই দেখালাম, বাট শুধু আলুটাই করতে পেরেছি। এখন আমি মুখে বলেছি দিচ্ছি আপনাদেরকে যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো। পানি দিয়ে জাস্ট কবুতরটা একটু সিদ্ধ হয়ে আসলেই আমি এখানে আলু ইউজ করব। আর পানি দিব না, ওই পানিতেই আমার আলু সিদ্ধ হয়ে যাবে। তো ওই পানিতে আমি আগে কবুতরের পানি দিয়েছি, কবুতরের মাংস একটু সময় লাগে, যদিও বাচ্চা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে আমি একটু আগে পানি দিয়ে নিয়েছি, দিয়ে দেন আমি পরে আলু ইউজ করেছি। আলু সিদ্ধ হতে সময় লাগবে না, তাই আর কি। তারপরে সে পর্যায়ে গিয়ে এখন এই ঢাকা দিয়ে রেখে দিয়েছি, জিরা ফাঁকি দিয়ে আমি এই তো নামিয়ে নিয়েছি। তো এখানে আমি এই তো এখন সার্ভ করছি আমি। এই যে কত সুন্দর লাগছে, খেতেও খুব টেস্ট হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে। আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে খায়, খুবই পছন্দ করে। যাই হোক, আপনারা ট্রাই করুন, এভাবে রান্না করে খেতে ভালো লাগবে। আর যেহেতু নিজের পালা কবুতরের বাচ্চা, তাহলে তো কোনো কথাই নেই। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।